11 ও 12 মে মাসের এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দিনের স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই সমস্তটা যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে প্রথমে বলবো এই দিনের অর্থাৎ এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 11ই মে শনিবার শুক্লপক্ষের চতুর্থী তিথি সকাল 10টা বেজে 15 মিনিট পর্যন্ত থাকবে মৃগশিরা নক্ষত্র। তারপর আদ্রা নক্ষত্র লাগবে, সুকর্মা নামক যোগ নির্মাণ হবে। তবে চন্দ্রমা রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে, সূর্য মেষ রাশিতে থাকবে। তবে আজ তিনি নক্ষত্রের পরিবর্তন করবে, ভরণী নক্ষত্র ছেড়ে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। এদিন রবি যোগ থাকবে। সকাল 8টা বেজে 55 মিনিট থেকে শুরু হবে রাহুকাল এবং শেষ হবে 10টা বেজে 36 মিনিটে। 12ই মে রবিবার শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এদিনও তাই সকাল পর্যন্ত আদ্রা নক্ষত্র থাকবে প্রায় 10টা 27 থেকে 30 মিনিট পর্যন্ত। তারপর পুনর্বসু নক্ষত্র লাগবে। ধ্রুতি এবং শুল নামক দুটি যোগ থাকবে। চন্দ্রমা মিথুন রাশিতেই থাকবে, সূর্য মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রে থাকবে। রাহুকাল শুরু হবে বিকেল 5টা বেজে 22 মিনিট থেকে, শেষ হবে 7টা বেজে 3 মিনিটে। মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি। এইবার বলবো বিস্তারিত রাশিফল সম্পর্কে। স্বাস্থ্যের কথা যদি বলি, স্বাস্থ্য খুব ভালো থাকবে, স্বাস্থ্য সম্বন্ধীয় সেরকম কোনো সমস্যা থাকবে না। দুদিনই চন্দ্রমা আপনাদের পঞ্চম ভাবে থাকবে। পঞ্চম ভাব হলো প্রেম, শিক্ষা, ব্যবসা, বুদ্ধির এই সমস্ত কিছুর গড়। তবে এই দুদিনের মধ্যে যে কোনো একদিন যাত্রার একটা যোগ রয়েছে। তবে দিনটা বেশ কিছু কাজকর্মের দিক থেকে ভীষণ শুভ হয়ে উঠবে। যত পজিটিভিটির মধ্যে থাকবেন তত কাজকর্ম ভীষণ ভালো চলতে থাকবে। যে কোনো নেগেটিভমূলক কথাবার্তা বা নেগেটিভমূলক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। প্রেম জীবন খুব ভালো যাবে, পাশাপাশি দাম্পত্য জীবনও কোনো সমস্যা থাকবে না। তবে দিনটা বিদ্যার্থীদের কাছে খুব ভালো যাবে, কারণ পঞ্চম ভাব কিছুটা হলো বুদ্ধির ঘর। তাই যারা বিদ্যার্থী রয়েছে তারা বুদ্ধির সাহায্যে বেশ কিছু কাজকর্ম থেকে সফলতা পাবেন। চাকরি, ব্যবসা, দোকানদারি যাই করুন না কেন সেই দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। বিশেষ করে যারা ব্যবসায়ী বা যারা দোকানদারি করে থাকেন তারা খুব ভালো ফল এই দিন পাবেন। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত সময়টা খুব ভালো যাবে। তবে আজকে যদি কোনো শুভ কাজে যান, পার্টিকুলার এই টাইমটার মধ্যে করার চেষ্টা করবেন। আর বেগুনি রঙের কোনো পোশাক আশাক পরার চেষ্টা করবেন, যে রঙটা আপনাদের জন্য খুব শুভ হয়ে থাকবে। অর্থপ্রাপ্তিও ভালো হয়ে থাকবে। অবসর টাইমটা বন্ধু বান্ধবের সঙ্গেও কাটিয়ে থাকতে পারবেন। এবার বলবো 12ই মে রবিবার দিনটা কেমন যাবে। স্বাস্থ্যের কথা যদি বলি, স্বাস্থ্য খুব ভালো থাকবে, স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো সমস্যা থাকবে না। চন্দ্রমা এই দিনও একই স্থানে থাকবে, তাই স্বাভাবিকভাবে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন খুবই সুখকর হবে। পাশাপাশি যারা বিদ্যার্থী রয়েছেন তারাও বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল পাবেন। তবে যারা চাকরিজীবী তাদের কাছে দিনটা ছুটি, একটু ব্যস্ততা কম থাকবে। কিন্তু যারা দোকানদারি বা ব্যবসা করে থাকেন তাদের কাছে দিনটা যথেষ্টই ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। তবে চন্দ্রমা আজকের দিনে অর্থাৎ এই 12ই মে এই দিন বিদ্যার্থীদের উপর সবচেয়ে প্রভাবশালী হয়ে থাকবে, কারণ এই দিন বুদ্ধিমত্তার সাহায্যে বেশ কিছু কাজকর্ম করলে তার যে পরিণাম সেটা ভবিষ্যতে ভীষণ ভালো ফল দিয়ে থাকবে। এমনিতেই কুম্ভ রাশির লোকেরা বা যারা বিদ্যার্থী রয়েছেন যাদের রাশি কুম্ভ, তারা ঝুঁকিপূর্ণ কাজ করতে ভীষণ ভালোবাসেন। তাই ঝুঁকিপূর্ণ কোনো পদক্ষেপ এই দিন নিয়ে থাকতে পারেন, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, বা যারা উচ্চশিক্ষায় রয়েছেন সেক্ষেত্রে হোক। দেখুন, অর্থের উপার্জন ভালো হবে, যার ফলে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন, ব্যাংক ব্যালেন্স বাড়বে, অনাবশ্যক খরচ অনেকটাই কমাতে পারবেন। এছাড়াও নতুনত্ব যদি কোনো জিনিস শেখার প্রতি আগ্রহ দেখান তাহলে সেই নতুন জিনিস শিখতে সক্ষম হবেন। সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করার যে ইচ্ছা, যে চাহিদা, যেটা আপনাদের মধ্যে ভীষণভাবে কাজ করে থাকে, সেটার উপর বিশেষভাবে জোর দেবেন, যেটা আপনাদের ভবিষ্যতে ভীষণ ভালো ফল দিয়ে থাকবে। তবে আজকের দিনে যারা প্রেম জীবনে রয়েছেন বা যারা নতুনত্বভাবে প্রেম জীবনে পা রেখেছেন তারা কিন্তু একটু কল্পনাপ্রবণ হয়ে থাকতে পারেন, কারণ এই দিন যে নক্ষত্র রয়েছে পুনর্বসু নক্ষত্র, এই নক্ষত্র একটু কল্পনাপ্রবণ গোচর হয়ে থাকে। যেটা ভাববেন, যেটা চিন্তা করবেন বা কল্পনার মধ্যে যেটা চিন্তাভাবনা করবেন সেটাকে বাস্তবায়িত করার সমস্ত রকমের প্রচেষ্টা করে থাকবেন। কিন্তু দাম্পত্য জীবনে সেরকম কোনো প্রভাব পড়বে না, দাম্পত্য জীবন খুবই ভালো যাবে। সব দিক বিচার করে এটুকু বলা যেতে পারে 11 এবং 12 এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের যথার্থই যাবে। আর উপায় হিসেবে যদি কিছু বলতেই হয় তাহলে অবশ্যই বলবো দিনটি শনিবার, শনিদেবের দিন। তাই অবশ্যই শনিবার দিন শনিদেবের আরাধনা করবেন। আর যেটা বারবার বলে থাকি, হনুমান চল্লিশা পাঠ করবেন, হনুমানজির আরাধনা করবেন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন। ধন্যবাদ।